আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, অথচ ওনার নামই আমরা জানি না। কত বড় মানে অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী যে আমরা তার নাম জানি না। জনগণের সার্বভৌম ক্ষমতা, মানবিক মর্যাদা, মানবাধিকার এর অবমাননাকারী এই বাংলাদেশের হেলথ অ্যাডভাইজারকে কিক আউট করা দরকার। সুবিরিয়ান জনগণকে মার্চ করতে হবে এই হেলথ মিনিস্ট্রির দিকে। অবিলম্বে এই ব্যর্থ হেলথ অ্যাডভাইজারকে পাবলিক অফিস থেকে বিদায় দেন, ওর বেতন ভাতা বন্ধ করুন। অযোগ্য অপদার্থ গত 1 বছরে কয়টা জেলা উপজেলা হাসপাতাল সে ভিজিট করেছে? এতজন ছাত্র মারা গেল, হেলথ অ্যাডভাইজার সেখানে যাওয়ার টাইম নাই। ইউনিসের স্বজনপ্রীতির মাধ্যমে এই হেলথ অ্যাডভাইজারকে নিয়োগ দিয়ে আমাদের 24-এর বিপ্লবের চেতনার সাথে এই হেলথ অ্যাডভাইজার বেইমানি করছে। 1 বছর নিয়ারলি হেলথ অ্যাডভাইজার কয়টি জেলা উপজেলা হাসপাতাল ভিজিট করেছে? 24-এর বিপ্লবের চেতনা এই হেলথ অ্যাডভাইজার বুকে ধারণ করতে পারেনি। তাই এক মুহূর্ত তাকে আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে রাখা যায় না, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এই হেলথ অ্যাডভাইজারকে রাখা যায় না। একটা ব্যর্থ হেলথ অ্যাডভাইজার। গত 1 বছরে এই হেলথ অ্যাডভাইজার বোকারিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিমের মতো ভিলেজ এরিয়াতে, রিমোট এরিয়াতে মোবাইল ক্লিনিক স্থাপন করতে পারত, কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার দিতে পারত, কমিউনিটি ক্লিনিকগুলোতে রক্ত টেস্টের ব্যবস্থা করতে পারত, কমিউনিটি ক্লিনিকগুলোকে জগজগে তকতকে করতে পারত। জেলা উপজেলা হাসপাতালে ক্যান্সার ইউনিট, কিডনি ইউনিট, স্ট্রোক ইউনিট, হার্ট ইউনিট, স্পেশাল বেবি কেয়ার ইউনিট স্থাপন করে দেশে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারত এই বাংলাদেশের অযোগ্য অপদার্থ অপরচুনিস্ট হেলথ অ্যাডভাইজার। তিনি কিছুই করতে পারতেছেন না। তিনি এসি রুমে বসে বসে শুধু বেতন নিচ্ছেন ডক্টর ইউনূসের কাছ থেকে। আমরা জনগণ আমাদের ট্যাক্সের পয়সায় এই অযোগ্য অপদার্থ হেলথ অ্যাডভাইজারকে একদিনও পাবলিক অফিসে দেখতে চাই না, জনগণের অফিসে। আমাদের হেলথ অ্যাডভাইজার 2000 মানুষ জীবন দিল, 20,000 মানুষ আহত হলো, বিপ্লবে আহত বিপ্লবীদের পর্যন্ত চিকিৎসা সেবা দিতে পারতেছে না এই হেলথ অ্যাডভাইজার। তার হেলথ অ্যাডভাইজারের কাজটা হইল হাসপাতাল ভিজিট করা, হাসপাতালের কোয়ালিটি হেলথ সার্ভিস এনশিওর করা। আমাদের পাবলিক হাসপাতালগুলোতে পার্মানেন্ট ক্লিনার নাই, এরা এলো অ্যাডহক অস্থায়ী ভিত্তিতে এই কিছু